জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, আমার আপনার ব্যস্ততার সময়টুকু যখন আসবে এর আগে অবসর সময়টুকুরে কাজে লাগানোর জন্য রাসূল বলেন। এই জন্য আল্লাহ তাআলা দেখেন সূরাতুল আসরের মধ্যে সময়ের কসম খাইছেন, সময়ের দাম আছে না নাই? তাহলে বলেন আছে না নাই? আজকে শুক্রবার, আজকের ফজরের নামাজ যারা পড়ে নাই, আজকের ফজরের নামাজ যারা পড়ে নাই, সারাদিন চিল্লাইলে কি ফজরের নামাজের রক্ত আসবে না? তাহলে বুঝেন সময়ের কতটুকু গুরুত্ব। আরো সহজে বুঝবেন, আপনি সিলেট থেকে রওনা দিয়েছেন সৌদি আরব বা যে কোনো দেশে যাবেন, আপনার ঢাকা থেকে ফ্লাইট যে টাইমে, আপনি যদি এই টাইমের ভিতরে না পৌঁছতে পারেন তাহলে আপনি কি যেতে পারবেন? এই ফ্লাইট ক্যান্সেল হয়ে যাবে, এই ফ্লাইটটা কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এটার মধ্যে আপনার সময়ের মূল্য আছে কিনা নাই? অনেক মূল্য। বাসকে যদি বলেন, ধরে মনে করেন সোনামুখ থেকে 6টার সময় বাস যাইব, ফোন করে যদি বলেন ভাই আমার 15 মিনিট সময় লাগবে, তাও কি করতে পারবেন? আটকাইতে পারবেন। কিন্তু বিমানের সময়টুকু আর কি করতে পারবেন? আটকাইতে পারবেন না, তার সময় জাস্ট টাইম শেষ হবে। তাহলে বোঝা যাবে সময়ের মূল্য আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা কসম করে কেন বলে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর? আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কসম কিসের? সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। আল্লাহ তাআলা এমনিতেই সময়ের কসম করে বলেন নাই, কারণ যে জিনিসের গুরুত্ব বেশি এই জিনিসটাই বুঝাইছেন যে সময় এত মূল্যবান জিনিস। আমার আপনার সময় যখন চলে যায় তখন আর সারাদিন চিল্লায় সেই সময়টা আসে না। আমরা তো ওই বুজুর্গের মতো হই নাই যে বুজুর্গ তাহাজ্জুদের নামাজ কখনো মিস হয় না। সেই বুজুর্গ তাহাজ্জুদের নামাজ মিস হয়ে গিয়েছে। জোহরের নামাজ সময় সে তাহাজ্জুদের নিয়তে 12 রাকাত নামাজ পড়ে কান্না করতেছিল, এমন কান্না করছে পরের দিন শয়তান তারে আবার ঘুম থেকে জাগ্রত করে দিয়া বলে তাড়াতাড়ি উঠো, তোমার তো তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে। শয়তান কি তাহাজ্জুদের সময় জাগায় দেয়? এবার বুঝলেন ভাই, শয়তান কি তাহাজ্জুদের সময় জাগায় দেয়? ওই বুজুর্গকে শয়তান তাহাজ্জুদের সময় জাগায় দিয়া মাথায় হাত বুলায় দিয়া বলে উঠো, তোমার তাহাজ্জুদের সময় হয়ে গেছে। ওই বুজুর্গ আশ্চর্যান্বিত হয়ে বলেন কে আমাকে তাহাজ্জুদের সময় জাগায় দেয়? বলে আগে আপনি তাড়াতাড়ি উঠে নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়ে বলেন কে আপনি আমাকে তাহাজ্জুদের সময় জাগায় দিলেন? বলে আমি তো শয়তান। তো শয়তান তো আমারে ঘুম পাড়ায়, তাহলে জাগায় দিলেন কেন? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বুজুর্গ বলতেছিলেন কেন তুমি আমাকে জাগায় দাও, রহস্যটা কি? কি রহস্য? বলে যে আপনি গতকালকে তাহাজ্জুদের নামাজ আমি আপনাকে মিস করাইছিলাম ঘুম পাড়ায় দিয়া, কিন্তু আপনি পরের দিন মসজিদে যায় তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়ে মালিকের কাছে কান্না করে দোয়া করতেছিলেন। আল্লাহ তাআলা ওই গত রাতে তাহাজ্জুদের থেকে ডবল সওয়াব দিবেন। আর আজকে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, ওনার সময় থেকে একটা সময় হারায় গেছিল, কিন্তু উনি তো মালিকের কাছে দোয়া করে একটা সময়টা কাজে লাগাই দিয়েছেন। আমি আপনাকে এই সময়টা কাজে লাগাই দিতে পারবো না? দেখেন গতকালকে একটা ঘটনা করতেছিলাম কিতাবের মধ্যে। একজন বুজুর্গ বলতেছিলেন আমাদের ঘরের মাছ নাই। তখন বলতেছিল মা সন্তানকে বলতেছিল যে বাজার থেকে মাছ নিয়ে আসো। তখন মাছ আনতে দেয়া মাছ কিনছে, তখন মাছটা একটু ভারী, ওনারা কুলি বুঝতেছিল। কুলি আমাদের দেশে কি বলে? কুলি বলে। কুলি বুঝতেছিল তার বাসায় মাছটা পৌঁছে দেওয়ার জন্য। এই ঘটনাটা একটু খেয়াল করে আমাদের সাথে মিলে নেন, তাহলে ঘটনাটাই কাজে আসবে। তখন একজন কুলি বলতেছিল হযরত আপনারা কি কুলি বুঝতেছিলেন? বলে হ্যাঁ। বলে কি করবেন? মাছগুলো পৌঁছে দিতে হবে তো? বলে হ্যাঁ, আমার মাছগুলো আপনার বাসায় পৌঁছে দেন। তখন ওই কুলি তার বাড়িতে মাছ পৌঁছে দিবে। খেয়াল করেন, মাছ পৌঁছে
কি হয়েছে বলছি বলেন? রাস্তার মধ্যে আজান হয়ে গেছে। আমরা হলে বলতাম বাসায় যায় নামাজ পড়বো, কিন্তু ওই যুবক আল্লাহর ওলি বলেন আপনারা যদি আমার সাথে থাকতে চান তাহলে থাকেন, নামাজ পড়েন, যদি মনে করেন চলে যাবেন চলে যান, আপনাদের মাছ দিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? আজান হয়ে গেছে, মসজিদের বারান্দায় মাছ রেখে মসজিদের ভিতরে ঢুকে গেছে। ওই বুজুর্গের বাপ ছিল আরেক বুজুর্গ। সুবহানাল্লাহ। বাবা সন্তান দুজন মিলে বলতেছিল একজন যুবকের আল্লাহ তাআলার প্রতি কেমন বিশ্বাস, আল্লাহ তাআলার প্রতি কেমন আস্থা, কেমন ভয়, সময় হারায় দেব। আমি যদি এখানে আসরের নামাজ না পড়ি বাসায় চলে যাই, আসরের নামাজ আমার ছুটেও যাইতে পারে। এই জন্য সময়কে মূল্যায়ন করে, নামাজকে মূল্যায়ন করে, আল্লাহর ভয় তাওয়াক্কুল কার উপর? আল্লাহর উপর। কার উপর? আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে বলছে মাস এখানে রেখে তিনজন যান নামাজ পড়তে গেল। নামাজ পড়ে এসে দেখে ওই যুবকের যেখানে মাছ রাখছে আল্লাহ তাআলা হেফাজত করে রাখছে। সুবহানাল্লাহ। এই জন্য সূরা তালাকের আয়াতটা বারবার আমাকে নাড়া দেয়, আমাদের সবাইকে নাড়া দেওয়ার কথা। আল্লাহ তাআলা বলে ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলাকে ভয় করে নামাজ পড়বে, আল্লাহ তাআলাকে ভয় করে রমজানে রোজা রাখবে, আল্লাহ তাআলাকে ভয় করে হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করবে, সময়কে মূল্যায়ন করবে। আল্লাহ তাআলা বলেন কঠিনতম কাজ আল্লাহ তাআলা সহজ করে দিবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ইয়ারযুকু বিহি ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন আমার ভয় অন্তরে রাখবে, আমার সবকিছুর ভয় অন্তরে রাখবে। আল্লাহ তাআলা বলেন সবকিছুর সহজ রাস্তা আমি বাতায় দেব। শুধু তাই না, আমি আমার বান্দা বান্দির রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এই যুবকের কথা বলতেছিলাম, যুবক এবং তিনজন নামাজ শেষ করে বাসায় গিয়েছে। তখন এই ঘটনাটা ওনার মার কাছে বলতেছিল, তো মা বলতেছেন তাহলে যুবকটা রাখো, যুবকটা আমাদের বাসায় রাত্রে খায়া তারপরে যাব। তো বলতেছিলেন ভাই আপনি যদি থাকেন তাহলে আমাদের এখানে মেহমানদারি করে তারপর যাবেন। যুবক কি বলতেছিল জানেন? যুবক বলতেছিল আমি তো রোজা রাখছি। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। একদম দিন মজুর কুলির কাজ করে সে নামাজের মূল্যায়ন করছে, সময়টার মূল্যায়ন করছে, তার জোয়ান কালটার মূল্যায়ন করে সে রোজা রাখছে। সুবহানাল্লাহ। আর আমরা একটু কষ্টের কাজ হইলে রোজাটা ছেড়ে দিই, ফরজ রোজা ছেড়ে দেই। এমন মানুষ আমি গত শুক্রবারও দেখেছি নামাজ পড়ে আমরা বাহির হই, আহারে মানুষ এই